আপনারা বলুন যে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? ঠিক আছে, তাহলে আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা আচ্ছা, প্রিয় ভাইরা, আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, আমরা সব সময় সরকারের সাথে আছি। যে সরকারই আসুক, আমরা সে সরকারের হুকুম নিয়ম শৃঙ্খলা মেনে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা কোনো আন্দোলন সংগ্রাম, সত্যি কথা, আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না। আন্দোলন সংগ্রাম করবে অন্য মানুষ, কেন সরকারি কর্মচারীদেরকে আন্দোলন করতে হবে? তাই আমরা যে গত রোজার ঈদ গিয়েছে, আমরা আমাদের কর্মচারী ভাইয়েরা যারা বিশেষ করে নিম্ন গ্রেডে চাকরি করে, তারা আসলে ঈদ করতে পারে না। তারা যে ৮,২০০ টাকা, ৯,০০০ টাকা, ১০,০০০ টাকা বোনাস পায়, সেই বোনাস দিয়ে তারা নতুন কাপড় চুপড় কেনার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা কোরবানি দেখার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা যে এই কোরবানিতে ঈদ করবে বা একটা কোরবানির অংশ হিসাবে একটা ভাগ দিবে, সেটা তাদের সৌভাগ্য হয় না। আমরা চাই কর্মচারীরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে, কর্মচারীরা যাতে তাদের ছেলে মেয়েদের কাছে তাদের মাথা নত করে থাকতে না হয়, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। তাই আমরা চাই আসন্ন ঈদের আগেই আমাদের যেন একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে পারি। আমরা চাই আগামী ঈদ, যে এবারে যে ঈদ আসবে, ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আগেই যেন আমরা সুস্পষ্ট একটা ঘোষণা চাই। আমরা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব। আমরা চাই এর আগেই যেন সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট ঘোষণা আসে। আমরা সেই পে স্কেল আমরা সম্পূর্ণভাবে একসাথে এক ধাপে বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাই। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এখানে যার ডাকে সমবেত হয়েছেন, একজন নারী নেতৃত্ব। আজকে দেখেন, নারীরা কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। আমরা নারীদেরকে নিয়ে অনেক কিছু বলি, অনেক সময় অনেক কটূক্তি করি, কিন্তু দেখেন নারীরা কিন্তু সত্যিকারের যারা মানুষ, তারা কিন্তু সকলের জন্য ভাবে। তারা যেমন শিক্ষায় দীক্ষায়, নারীদের নেতৃত্বে এবং দেশ পরিচালনার কাজেও কিন্তু একাধিকবার নারী বাংলাদেশে তাদের জাগরণ ঘটিয়েছে। সেই দৃষ্টান্ত থেকে আজকে দেখেন সোহানা মির্জা, তিনি এমন একজন নারী। আমরা যখন এই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পথ চলা শুরু হয়, তখনও কিন্তু সেখানে তার উপস্থিতি ছিল। আমাদের প্রতিটি প্রোগ্রামে এই সোহানা মির্জা কিন্তু উপস্থিত ছিল। তিনি একজন প্রাথমিক শিক্ষক, আপনারা জানেন। একজন শিক্ষক হয়েও আমরা মানিকগঞ্জে যখন প্রতিনিধি সমাবেশ করেছি, তিনি সেই সুদূর খুলনা থেকে মানিকগঞ্জের প্রতিনিধি সমাবেশে গিয়ে অংশগ্রহণ করেছে। আজকে দেখেন খুলনা সদরে আমরা এখানে যে প্রোগ্রাম করছি, পে স্কেলের জন্য কথা বলছি, সরকারি কর্মচারী কি খুলনা সদরে কম আছে? আজকে আপনারা এখানে 200-300 মানুষ হয়তো উপস্থিত হয়েছেন, আর বাকি মানুষগুলি কোথায় বলেন? তাদের কি দায়িত্ব নেই? তারা কি পে স্কেল পাবে না? আজকে দেখেন আমরা বিভিন্ন ভাবে আমাদের দাবির কথা উপস্থাপন করছি। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনারা তো আমাদের কার্যক্রম দেখছেন, আমরা কি কোথাও পে স্কেলের বিরুদ্ধে কথা বলি? তারপরও একটা কুচক্রী মহল পোস্ট দেয় বিভিন্ন আইডিতে, ফেসবুকে, তারা প্রচার করে পে স্কেলের বিরুদ্ধে নাকি আমরা কাজ করছি। আমরা আমাদের কাজ করছি। এই সরকার গঠন করার পর আমাদের এই কল্যাণ সমিতি ছাড়া আর কোন সংগঠনকে কোন প্রোগ্রাম দিতে দেখেছেন আপনারা? গত 6 ফেব্রুয়ারির লাস্ট প্রোগ্রামের পরে যখন এই সরকার শপথ গ্রহণ করে, তারপর থেকে কল্যাণ সমিতি আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য কাজ করে গেছে। আপনারা শুনেছেন যে সেকান্দার নামের একজন লোক গত 6 ফেব্রুয়ারি আপনারা সেখানে তার পা ভেঙে গিয়েছিল। আজ সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আজকে তার বেতন নেই, কে নেয় তার খোঁজ খবর? কোন সংগঠন আজকে তার পাশে নেই। সে যখন আমাকে গত 15-20 দিন আগে ফোন করেছিল যে ভাই আমার তো অপারেশন করা লাগবে, তাকে আমরা ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় এনে অপারেশন করার জন্য 80,000 টাকা লাগবে। তখন তাকে আমরা আশ্বাস দিলাম যে আপনি আইসা অপারেশন করার জন্য চেষ্টা করেন, বাকিটা আমরা দেখছি কতটুকু করা যায়। সে তার যে একটা ভিটা বাটি ছিল সেটাকে বন্ধক রেখে সেই টাকা নিয়ে এসে সে অপারেশন করায়। তার ছবি দিয়ে, ভিডিও করে, লাইভ করে আমি পোস্ট দিয়েছিলাম। হয়তো আপনারা অনেকেই তাকে সাহায্য করেছেন। তার এই পর্যন্ত আমরা যেটা শুনেছি যে 40,000 টাকার উপরে
তার সাহায্য উঠেছে, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই যে কর্মচারীদের কল্যাণে আমরা কর্মচারী কল্যাণ সমিতি আছি, অর্থাৎ আমাদের সাথে যারা থাকবে, আমাদেরকে যারা সাপোর্ট করবে, তাদের যে কোনো বিপদে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা সত্যের পক্ষে আছি। আমরা কখনো দুর্বলের কাছে, আমরা কখনো কোনো দালালের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকে এই খুলনাতে আমরা এখানে একটা জেলা কমিটি করার জন্য বলেছিলাম, এখানে একটা জেলা কমিটি ওনারা নির্বাচিত করেছেন। আমি সেই কমিটি আজকে এখানে আমরা ঘোষণা করতে চাই।